মক্কার ইমাম সাহেব শবে কদরে লাইলাতুল কদর রাতে 3টি আমল করার পরামর্শ দিয়েছেন। আপনি কি জানেন সে 3টি আমল কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখা শুকরিয়া আদায় করে দেখতে থাকুন। মক্কার ইমাম সাহেব যে 3টি আমল শবে কদরে করতে বলেছেন, যদি করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ফেরেশতারা দোয়া করবে। একটানা 84 বছর 4 মাস নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। একটানা 84 বছর 4 মাস কোরআন কারীম খতম করলে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রদিনী ভাই বোন, একটানা 84 বছর 4 মাস দান করলে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার দোয়াও মনের আশা কবুল হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে লাইলাতুল কদর রাতে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, আমরা প্রথমে লাইলাতুল কদর সম্পর্কে জেনে নেই, তারপর মক্কার ইমাম সাহেব কোন 3টি আমলের কথা বলেছেন বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। খুব সহজে বুঝতে পারবেন। লাইলাতুল কদর ইসলামের এক মহিমান্বিত রজনী, যা পবিত্র কোরআনে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। এবং এই রাতে বান্দার জন্য অসংখ্য রহমত ও বরকত নাজিল হয়। আল্লাহ তাআলা এই রাতকে সম্মানিত করেছেন এবং এর ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায়, নেকির আশায়, বিশ্বাসের সাথে লাইলাতুল কদরে ইবাদত করে, জাগ্রত থাকে, নেক আমল করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, শিরকে বেদাতি, জেনা ব্যভিচার সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। পবিত্র লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি উহা অর্থাৎ কোরআন কারীম শবে কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা দোস্ত, তুমি কি জানো শবে কদর কি? শবে কদর 1000 মাস অপেক্ষা চেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আবার আল্লাহ তাআলা উত্তর দিলেন। আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দোস্ত, শবে কদর 1000 মাস অপেক্ষা চেষ্ট, 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেরাতে ফেরেশতাগণ ও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় পৃথিবীর মধ্যে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ সে রাত শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। সুবহানাল্লাহ। সূরা কদর আয়াত হচ্ছে 1 থেকে 5। এই সূরার শান নজুল সম্পর্কে হযরত ইবনে আবি হাতেম এর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের জৈনুক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে, সাহাবীগণ একথা শুনে বিস্মিত হয়ে গেল।
তারপর এই সূরা কদর অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত স্বরূপ দান করেছেন। প্রিয় দর্শক, এতে এই উম্মতের জন্য শুধু এক রাতের ইবাদতই সে মুজাহিদের 1000 মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। সূরা কদর নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে লাইলাতুল কদর বিশেষ মর্যাদা সম্পন্ন এবং এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে 1000 মাসের সওয়াব লাভ করা সম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। লাইলাতুল কদর সম্পর্কিত হাদিসসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উপদেশ ও আমলের বর্ণনা রয়েছে। তিনি বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, জাগো থেকে ইবাদত করে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যায়। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে শেষ দশকের বেজর রাত্রগুলোতে অধিক ইবাদত করতে বলেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি তিনি লাইলাতুল কদর পেয়ে যান তাহলে কি দোয়া পড়বেন, কোন দোয়াটি পড়বেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আপনি আরবি যদি নাও পারেন, আপনি বাংলাতে বলবেন, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি ছাড়া কে আছে আমাকে ক্ষমা করবে? এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি না পারলেও বাংলাতে বলবেন ইনশাআল্লাহ। তো দোয়াটি আবারও বলতেছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় দর্শক, লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত 1000 বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, এটা মনে রাখবেন। তবে বিভিন্ন হাদিসে এই রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আমার নবীজি বলতেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা বলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে তা তালাশ করো। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর বা শবে কদরের রাত যদি নির্দিষ্ট থাকতো তাহলে সবাই এই রাতের অপেক্ষায় থাকতো, যার শরীয়ত সম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে 26শে রমজানের দিবাগত রাত, 26শে রমজানের দিবাগত রাত অর্থাৎ আজ 27শে রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য আমরা 26শে রমজান দিবাগত রাতে সারা রাত জাগো থাকি, ইবাদত করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, বিভিন্ন দোয়া আমল করে দুরূদ শরীফ পড়ি, তওবা ইস্তিগফার পড়ে থাকি। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, নিশ্চিতভাবে শবে কদর রাত লাভ করা সৌভাগ্যের বিষয়। কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে আসবে, এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন এবং মাঝের 10 দিন ইতিকাফ করে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, লাইলাতুল কদর শেষে 10 দিনে আমার সঙ্গে যে ইতিকাফ করতে চায় সে যেন শেষে 10 দিনে ইতিকাফ করে। সুবহানাল্লাহ, এই হাদিস দ্বারা আমরা নিশ্চিত বুঝতে পারি রমজানের শেষ 10 দিনের মধ্যে শবে কদর। মহিমান্বিত এই রাত চেনার আলামত, বিভিন্ন হাদিস গ্রন্থে কদর রাত চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। 1 নম্বরে, সে রাতে গভীর অন্ধকার থাকবে না, এটা হচ্ছে লাইলাতুল কদর হওয়ার আলামত। সে রাতে গভীর অন্ধকার থাকবে না। 2 নম্বর, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে, সে রাত হবে নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহ। 3 নম্বর আলামত হচ্ছে মানুষ সে রাতে ইবাদত বন্দেগীতে তৃপ্তি পাবে, নামাজ পড়ে তৃপ্তি পাবে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, তওবা ইস্তিগফার পড়ে অন্তরে তৃপ্তি পাবে, অন্তরে শান্তি পাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আলামত হচ্ছে এই রাতে কোনো ইমানদার ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা রাত সম্পর্কে জানাতে পারেন, হতে পারে স্বপ্নে জানাতে পারেন। 5 নম্বর আলামত হচ্ছে এই পবিত্র রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে, বৃষ্টি যদি নাও হয় আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। 6 নম্বরে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1670 নম্বর হাদিসটি শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই রাতের আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। সুবহানাল্লাহ। ইবনে খুজাইমা হাদিস নম্বর হচ্ছে 2192। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যেটাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়া প্রশান্তি থাকবে, না ঠান্ডা না গরম, সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কা পিণ্ড থাকা যাবে না। সে রাতে চাঁদের মতোই সূর্য উঠবে, তীব্র আলোক রশ্মি ছাড়া। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন, লাইলাতুল কদর সম্পর্কে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। এখন শুনুন কাবা শরীফের ইমাম কোন তিনটা আমলে পরামর্শ দিয়েছেন লাইলাতুল কদর করার জন্য। কাবা শরীফের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ আল মুয়াইকিলি রমজানের শেষ দশকের প্রতিদিন 3টি বিশেষ আমল করার কথা বলেছেন। বিশেষ করে বেজর রাত্রিগুলোতে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান। আমাদের থেকে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান চলে গেছে, বাকি আছে 27শে রমজান, 29শে রমজান। এই দুটি রমজানের রাত্রে অবশ্যই কাবা শরীফ ইমাম যে 3টা আমল পরামর্শ দিয়েছেন, এই 3টা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ নির্দিষ্ট নেই লাইলাতুল কদর কবে হবে, কারণ যে কোনো দিন হতে পারে পবিত্র লাইলাতুল কদর, মর্যাদার রাত লাইলাতুল কদর। এই আমলগুলো করতে পারলে 1000 মাস তথা 84 বছরের আমল করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক না 84 বছর আমল করে সওয়াব, সেই সওয়াব আমাদের আমল নামে দান করা হবে। কাবা শরীফ ইমাম যে 3টা আমল পরামর্শ দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো দান করা। ওই লাইলাতুল কদর রাতে সামর্থ্য অনুযায়ী দান করা। শেষ দশকের প্রত্যেক রাতে অন্তত $1 দান করা। দানের রাতে যদি লাইলাতুল কদর হয়, কাবা শরীফ ইমাম বলতেছেন, মক্কা শরীফ ইমাম বলতেছেন, যদি দানের রাতটা লাইলাতুল কদর হয়, তবে 1000 মাস তথা 84 বছর দান করার সওয়াব পাবে একজন মুমিন। সুবহানাল্লাহ। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমরা যতটুকু সম্ভব আমরা ওই রাতে দান করার চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ। কাবা শরীফ ইমাম 2 নম্বর যে আমলের কথা বলেছিলেন, সেটা হচ্ছে নফল নামাজ পড়া। কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়া। শেষ দশকের প্রতিটি রাতে তারাবি ও তাহাজ্জুদ ছাড়াও নফল নামাজ আদায় করা। 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত। 23শে রমজান চলে গেল, 25শে রমজান চলে গেল, এখন আজকে 27শে রমজান। আমরা এই রাতে অবশ্যই 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত কমপক্ষে আমরা আদায় করে নিব লাইলাতুল কদরের নামাজ। কারণ নামাজ পড়ার এই রাতে যদি লাইলাতুল কদর হয়, তবে 1000 মাস তথা 84 বছর ধরে নফল নামাজের সওয়াব পাবে একজন রোজাদার। মক্কা শরীফ ইমাম, কাবা শরীফ ইমাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তো আমরা মানার চেষ্টা করব। আজকে রাত্রটি লাইলাতুল কদর হতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু নিশ্চিতভাবে বলা হয় নাই। সামনে আবার 29শে রমজান আছে, এই 29শে রমজানও আপনারা আমল করবেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, লাইলাতুল কদরের নামাজের নিয়ত শুনুন, কোন সূরা দিয়ে পড়বেন শুনুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এ হচ্ছে আরবি নিয়ত। বাংলা নিয়ত হচ্ছে, যারা আরবিতে পারেন না বাংলাতে করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লাইলাতুল কদর রাতে 2 রাকাত নফল নামাজ পড়া নিয়ত করলাম। এবার নিয়ত করে লাইলাতুল কদর নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। এভাবে 2 রাকাত করে আপনারা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আদায় করে নেবেন। তো যারা সূরা কদর পান তারা কি করবেন? তারা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সিজদায় দোয়া করবেন, সিজদায় তাসবিহ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর, দোটি পড়বেন কমপক্ষে একবার হলেও। সিজদায় নিজের ভাষায় দোয়া করতে পারেন। লাইলাতুল কদরের এভাবে আপনারা 2 রাকাত করে 4 রাকাত যখন নামাজ আদায় করবেন, প্রতি 4 রাকাত পর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো 100 বার পড়বেন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে নিয়ত করবেন প্রতি 4 রাকাত পর পর এভাবে দোয়া ও আমল করবেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ বিতির নামাজ আদায় করে নেবেন। মক্কা শরীফ ইমাম 3 নম্বর যে পরামর্শ দিয়েছেন লাইলাতুল কদরে আমল করার জন্য, সেটা হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। শেষ দশকের প্রতিটি রাতে, বেজর রাত্রিগুলোতে, যেমন 21 রমজান চলে গেল, 23 রমজান চলে গেল, 25 রমজান চলে গেল, সামনে আছে 27 রমজান, 29 রমজান, আর 2টি রমজান বাকি আছে। এই 2টি রমজানে লাইলাতুল কদর তালাশ করবেন ইনশাআল্লাহ। যেমন আজকে রাত 26 দিবগত রাত 27 রমজান, এই লাইলাতুল কদর রাতে আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আপনারা কোরআন কারীম তেলাওয়াত করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মক্কা শরীফ ইমাম, কাবা শরীফ বলেছেন সূরা ইখলাস 3 বার পড়ার জন্য। সূরা ইখলাস 3 বার পড়া
কোরআন তেলাওয়াতের রাতটি যদি এই লাইলাতুল কদর যদি আজকে রাত্রি হয়ে যায়, তবে 1000 মাস তথা 84 বছর কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল আমাদের দান করবেন। এর চেয়ে সুন্দর কি হতে পারে? আমরা তো সূরা ইখলাস পারি, সূরা ইখলাস কমপক্ষে আমরা 3 বার পড়বো। আমরা 3 বার কেন, আমরা বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়বো এই লাইলাতুল কদর রাতে ইনশাআল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকে প্রতিটি রাতে অসহায়দের মাঝে ন্যূনতম $1 সমপরিমাণ অর্থ ব্যয় করা, নফল নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করে সূরা ইখলাস 3 বার পড়ে লাইলাতুল কদরের ফজিলত, বরকত ও কল্যাণ লাভ করা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শেষ দশকে বেজরাত্রিগুলোতে 21 রমজান, 23 রমজান, 25 রমজান এই রাত্রিগুলো তো চলে গেছে, বাকি আছে 2টি রমজান, যেমন আজকে রাত্রি 24 দিবতরা, 27 রমজান, 29 রমজান, বাকি 2টি রজনীতে লাইলাতুল কদর রাতে এই 3টি আমল যথাযথভাবে আদায় করে লাইলাতুল কদর যথার্থ মর্যাদা লাভের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।